বেলাস ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। তো বন্ধুরা, তোমাদের সর্বপ্রথমে একটা কথা বলতে চাই, আজ উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেছে। তো সবার জন্য, যারা যারা দিচ্ছ সবার জন্য শুভেচ্ছা, যাতে ওদের পরীক্ষা সবারই ভালো হয়, আর আশীর্বাদ রইল। আর আগামী পরশুদিন মানে শনিবার থেকে মাধ্যমিক শুরু হবে, আর তাদের জন্য আমার শুভেচ্ছা আশীর্বাদ থাকলো অ্যাডভান্স। তো চলো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো দিনটাকে স্টার্ট করি। তো আজকে আমি এখন তাড়াতাড়ি ঝটপট করে নিয়ে কাজকর্ম স্নান টান সেরে নিয়ে আমি পুজো দেবো। পুজো দিয়ে আমি সোজা চলে যাব কিচেন থেকে আমি বেরিয়ে, মানে একদম পুরো প্যাকড আছে। কিচেন থেকে বেরিয়ে আমি ব্রেকফাস্ট সেরে নিয়ে সোজা রেডি হয়ে আমি চলে যাব একটু বাজারে। তারপর বাজার থেকে আসার পর তারপর আবার তোমাদের কাছে ফিরে চলে আসবো। তো চলো, টাটা। A few moments later. বন্ধুরা, এখন আমি বাজার থেকে আসছি। আমি যার জন্য বাজারে গিয়েছিলাম কাতলা মাছ আনার জন্য, মানে কাটাপোনা, কিন্তু সেটা আনতে গিয়ে যা হলো, আমাকে কিছুটা ছোট সাইজের এখানের ব্রহ্মপুত্র মাছ বলে ওটাকে, বলিয়ারা, ওটাকে আমাকে বেশ খানিকটা ধরিয়ে দিল। তোমার 1.5 কিলোর থেকেও 100 গ্রামের বেশি। কিন্তু আমি কি করবো, ওরা বিশ্বাসই করছে না যে মাছগুলোকে আমাকে কাটতে হয়, সেটা বিশ্বাসও করছে না। না দিদি নিয়ে যান বলে আমাকে দিয়ে দিল, তোমাদেরকে দেখাচ্ছি। আর সঙ্গে আমি বেশি কিছু আনিনি, অল্প কিছু নিয়ে আসছি, কারণ আমি রান্নাবান্না করেই গেছিলাম, যে এসে শুধু মাছটা কাটাপোনাটা শুধু রান্না করব। তো সেটা আর হয়ে উঠলো না। এখন আমাকে ছোটো মাছ কাটতে বসতে হবে, আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি এখানে বাজারে যাওয়ার আগে আমি কিছু কিছু করে রেখে গেছিলাম। সেটা হলো গিয়ে এখানে সাদা ভাত, ভালো করে দেখিয়ে দাও। আর এখানে হচ্ছে গিয়ে ডাল, মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে। আর এখানে ভাজাটা কেটেছি, বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ইনকমপ্লিট, আমার দিদি করেছে বাকিটা। আর এখানে কিছুটা প্রসাদ কাকিমা পাঠিয়েছে। এখানে কিছুটা গুরু মহারাজের প্রসাদ ছিল, সেগুলো সব পাঠিয়ে দিয়েছে। আর যেটা এখন করব সেটা হলো গিয়ে, বাজারে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে মানে ঠগিয়ে দিয়েছে। কীরকম বলো তো, আমি বলেছিলাম একটু বড় সাইজের বলিয়ার আনবো, যে আমাদের এখানে যেটা ব্রহ্মপুত্রের বলিয়ারা মাছ হয় সেটা। কিন্তু সেখানে আমার জন্য বেশি ভালোবেসে আমার জন্য অতটা 1 কেজি 600 আমাকে পাঠিয়ে দিয়েছে। দেখো এখানে কতটা বলিয়ারা মাছ, উপায় নেই, আমাকে করতেই হবে। আর এখানে হচ্ছে গিয়ে কাটাপোনা, এটাও করব, কারণ অনেকেই আবার ছোটো মাছটা পছন্দ করে না বা খেতে চায় না, তার জন্য এটাও আমি করব। আর বিশেষ কিছু আনিনি, এখানে শুধু একটু ডাটা নিয়ে আসছি দিদির জন্য। দিদি খুব ভালোবাসে এবং শাশুড়ি মাও খুব ভালোবাসে, তাই এই ডাটাটা দিয়ে কিছু একটা করব। আর এখানে শুধু ঝাল কাঁচা লঙ্কা নিয়ে আসছি, আমি খুব খেতে ভালোবাসি, এবং আমাকে বর্তমান যে ক্যামেরা করছে সেও খুব ভালোবাসে, প্রদীপ। আর বলিয়ারা মাছটা আমাকে নিজেকে কাটতে হবে, সেটা মাছ বাজারে আমাকে কেউ বিশ্বাসই করছে না যে অন্য কেউ আমাকে হেল্প করে দেবে, কিন্তু না, এখন এই মাছগুলো আমি নিজে কাটতে বসবো, কাটবো, তারপর রান্না করব, আবার তোমাদের কাছে ফিরে চলে আসবো, এবং আমি এখানে কাটাপোনাও রান্না করব, তারপর আবার তোমাদের কাছে চলে আসবে। তো ততক্ষণের জন্য দেখতে থাকো। এখানে ছোটো মাছটা করে নিয়েছি, এইভাবে কাটাটা দেখাতে পারিনি। সম্পূর্ণ মাছ কেটে ধুয়ে ভেজে বাজার থেকে নিজেও এনেছি, সেটা দেখেছো তোমরা। তারপরে এই মাছটা রান্না করেছি। আগে তো তোমাদেরকে সব কিছুই দেখিয়েছিলাম। দেখো অতটা মাছ 3 থেকে 4 জনকে দিয়েছি। আর দেখো এখনও অনেকটা আছে, কিন্তু যতটা পরিশ্রম হচ্ছে সেই হিসাবে কিন্তু মাছ অর্ধেকেরও কম, দেখেছ? আর ছেলেকেও তো এই মাছটা খাবে না ছেলে, তাই ওর জন্য মাছ রান্না করেছিলাম। তো ওখান থেকে ওদেরকে দিয়েছি, আর 2-3 জনকে দিয়েছি। এই দেখো, জানো তো বন্ধুরা, মানে ওই যে তোমাদেরকে মাছটা দেখিয়েছিলাম, অনেকটা ছিল তো, তারপরে মাছগুলো কেটে ধুয়ে তারপরে রান্না করে, তারপরে আমার খাওয়ার একদম ইচ্ছেও ছিল না যে ভাত খাবো বলে, কিন্তু খেয়ে নিয়েছি অল্প করে ভাত। আর তারপর থেকে না, জানো তো,
একটুখানি রেস্ট নিতে আসছি। আর আমার একদম শরীরে একদম পাপু ঠান্ডা হয়ে গেছে, হাতও ঠান্ডা হয়ে গেছে। ওই জন্য আর উঠতে ইচ্ছা করছিল না যে না খাবো না, কিন্তু আলটিমেটলি ওরা চা বানাচ্ছে, আমাকে এখন চা দিবে, আমি খাবো, তারপর আমি বিছানার থেকে নামবো। তো চলো, আমি চাটা পেয়ে গেলাম। বড়মোনা চাটা বানিয়ে দিয়েছে। আমি অন্তত ওকে বলেছিলাম যে 2 কাপ বানাবি, 1 কাপ তোর জন্য, 1 কাপ আমার জন্য বানিয়ে দিয়েছে। আমি এখন বিছানায় বসে বসে চা খাচ্ছি। চা খেয়ে তারপরে আমি বিছানা থেকে নামবো। আর সবাই দুঃখ করছে কারোর জন্য বানায় নেই বলে, তো এখন ওরা ওদের মতো বানিয়ে খাচ্ছে। তাই চলো আমি চাটা আরাম করে খেয়ে নিই, তারপর বিছানার থেকে নামবো। আর এটাই হচ্ছে আমার কি বলে জানো তো, ভাতটার থেকে বেশি আমার খুব প্রিয়, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার চা। তো চলো চাটা খাচ্ছি। Later that night. এখানে হয়েছে গিয়ে সাদা ভাত, আর একদম ধোঁয়া উঠছে, দেখো একদম ধোঁয়া উঠছে। আর এখানে হলো গিয়ে সয়াবিনের তরকারি, আলু দিয়ে সয়াবিন দিয়ে খুব সুন্দর করে একটা তরকারি দিদি রান্না করেছে। আর এখানে হলো গিয়ে আলু ভাজা, অল্প করে এখানে দেখিয়েছি, আরও বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে ডিমের ঝুড়ি। আর এখানে হচ্ছে গিয়ে, আর এখানে এটা হচ্ছে গিয়ে ডাল, এই যে ডাল। আর ডাল 2 জায়গায় হয়েছে, এক জায়গায় ওখানেও আছে, এখানে আছে, আর ওখানে হচ্ছে গিয়ে, এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর লেবুর প্রচণ্ড দাম, আর বাজারে আজকে গিয়ে পাইনি লেবু, আর লেবু ছাড়া আমাদের চলে না, কিন্তু উপায় নেই, আজকে চালিয়ে নেব। এই হচ্ছে রাত্রের মেনু। আর রুটি তো দেখেই নিয়েছ, তো চলো। ছোট মাছ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর একটু দেবো, আর একটু দেবো, দাঁড়াও আগে খেয়ে নি। না লাগবে না বোধ হয়। ঠিক আছে, লাগলে বলো। রান্নাটা তোমাদেরকে দেখিয়েছি, আজকে প্রচুর রুটি করতে হয়েছে এবং দিয়ে ঠিয়ে কাস্টমার অনেক খেয়েছে। তারপর ভেঙে সবাইকে দিয়ে দিয়েছি, দিয়ে ঠিয়ে নিজেও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে সরাসরি চলে আসছি। আর জানো তো, বেশিক্ষণ আর থাকতে পারছিলাম না। 4-5 থেকে উপর, যেহেতু উপরে হাওয়াটা একটু বেশি আমার মনে হয়, কারণ আমি সেটা ফিল করি, তো 4 দিক থেকে একেবারে হাওয়াটা যেরকম চলে আসছিল, খুব কাঁপুনি লাগছিল। তো তাই বেশিক্ষণ আর ওখানে দেখাতে পারিনি, তো চলে আসছি। তারপর এখানে এসে আমরা অনেকেই গল্প করলাম, বসে টসে নিয়ে গল্প করে নিয়ে তারপরে এই দেখো গরম জলের ব্যাগ, গরম জল করে নিয়েছি, এতটাই ঠান্ডা। এখন তোমাদেরকে গুড নাইট বলছি। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরাও ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে। তো ঠিক আছে, গুড নাইট। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের সবার। এখন আমরা এক এক করে সবাই বেডরুমে চলেও আসছি, রান্নাঘর ক্লিন করে নিয়েছি। তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কি রান্না হয়েছিল। তো এখন আমরা শুয়ে পড়বো, প্রচণ্ড ঠান্ডা। তোমাদেরকেও গুড নাইট বলছি। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা ব্লগ নিয়ে আগামীকাল আসবো, ততক্ষণের জন্য গুড নাইট।